গতকাল 2026-এর পৌষ পরব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঝাড়গ্রাম শহরের হিন্দু মিশন মাঠে। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে না হতেই উপস্থিত হয় ঝাড়গ্রাম থানা বিশাল পুলিশ বাহিনী। পুলিশের বক্তব্য, এই অনুষ্ঠান এখানে করা যাবে না, জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মুক্তমঞ্চে বড় বড় করে লেখা রয়েছে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকার দ্বারা আয়োজিত পৌষ পরব। আর সেই ব্যানারকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মঞ্চ সাজানো হয়েছে, কিন্তু সেই মঞ্চে অনুষ্ঠান করতে দেওয়া যাবে না, এমনটাই বক্তব্য প্রশাসনের। যার ফলে অনুষ্ঠান করতে না পেরে পৌষ পরব কমিটির সদস্যরা তারা মূল মঞ্চের পাশেই টোটোতে করে মাইক বাজিয়ে জঙ্গলমহলের পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক দলদের অনুষ্ঠান শুরু করেন। কিন্তু ঝাড়গ্রামবাসীর কাছে প্রশ্নচিহ্ন দানা বেঁধেছে, পৌষ পরব অনুষ্ঠানের ব্যানারে ভারত সরকার শব্দটি কি অনুষ্ঠানের বন্ধের মূল কারণ? যার ফলেই কি এই অনুষ্ঠান বন্ধ করতে তৎপর প্রশাসন? আজ সকাল থেকে পুনরায় মঞ্চের পাশে মাইক বাজিয়ে শুরু হয় পৌষ পরব অনুষ্ঠান। তবে মূল মঞ্চে কোনো শিল্পীকে উঠতে দেখা গেল না দুপুর পর্যন্ত। আমার নাম উত্তম বেজ। আজকে মূলত ভারত সরকারের পূর্বাঞ্চল সাংস্কৃতিক সংস্থা, সংক্ষেপে EZCCর গতকাল থেকে ঝাড়গ্রামের যে আদিবাসী জনসমাজ, এখানে সাঁওতাল, মুন্ডা, ভূমিজ, কুর্মী, সবর, এদের যে চিরাচরিত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আছে সেইগুলো প্রদর্শনের একটা কার্যক্রম, যেখানে কয়েকশো প্রত্যন্ত এলাকার এই আদিবাসী জনজাতি সমাজের যে ছোট ছোট দলগুলো আছে, যেখানে 20 জন 25 জন করে মায়েরা এবং পুরুষেরা নিয়ে যে দল তৈরি হয়েছে, তাদের আজকে এখানে প্রদর্শনের একটা স্টেজ ভারত সরকার দিয়েছিল। এখান থেকে যারা ভালো প্রদর্শন করত সেই সব টিমকে রাজ্যেতে এবং ভবিষ্যতে দিল্লির বিভিন্ন বড় মঞ্চে আর তাদেরকে ওনারা তুলে নিয়ে যেতেন। আপনাদের স্টেজ বাঁধা রয়েছে? হ্যাঁ, এখানে একটা মূল মঞ্চ আছে। মূলত মূল মঞ্চটা ছিল সান্ধ্যকালীন প্রোগ্রামের জন্য। কেন আপনারা দেখুন, এখানে যে এত বড় নৃত্য দল, এরা সাধারণত বড় অংশ জুড়ে নৃত্য প্রদর্শন করে সমবেতভাবে। এখানে সন্ধ্যায় আমাদের কিছু স্থানীয় ড্যান্স গ্রুপ ছিল, যারা বিভিন্ন রাষ্ট্রবাদী সঙ্গীত পরিবেশন করত, বন্দে মাতরমের উপর, জাতীয়তাবাদী সঙ্গীতের উপর। সেইগুলো গতকাল প্রশাসন পরিকল্পনাভাবে সমস্ত মাইককে খুলতে বাধ্য করেন এবং ওনারা বলছেন যেহেতু মাইক ছাড়া আমাদের এই নৃত্য পরিবেশন করা সম্ভব নয়, ওই জন্য সান্ধ্যকালীন যেগুলো ছিল সেইগুলো, যে দুটো বড় বড় প্রোগ্রাম, সেইগুলো বন্ধ হয়েছে। বাকি আমাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম সুন্দরভাবে চলছে। আপনার নাম? আমার নাম উত্তম বেজ।